আজ থেকে নিয়ত করলাম একাধিক বিয়া ইনশাআল্লাহ কিতা করবি, কারণ মহিলারা তো এগুলো শুনবো হরে আরো কেউ আফসারি ভাই ঘরে একটা কোবা কবি লাগে। আর অনেক মা বোনেরা আছে আমরা তো ভাতৃত্ববোধ বেটাগো নাই, মহিলাকে বন্যত্ববোধও নাই। কোবা আয় বুঝি হতিনের ঘর করিও, মানে হতিনের দুনিয়াতে ইহুদি নাসারা কাফের তো বেশি খারাপ জানে আঙ্গো মা বোনেরা। নবীর ওয়াইফের আঙ্গো আম্মাজিরা জগৎ সংসারের মা উম্মাহাতুল মুমিনিনেরা সতীনের ঘর করছিনি, এনে দি দাঁড়িটা নিগো করছিনি। তোর মাই আর বো তোর মা এত রাখা হতিনের কথা হলো ইস আমি বুঝি হতিনের ঘর করিও। কত খারাপ হয়ে গেছ তোরা মুসলমান। হতিননি খালি জামাই হাইবিনি আগে হিডাসা কিতে রে গো আফসারি সাহেব লেখি রাখ ওই রেখে মাইরের লগে আসেনি বেড়া আগ ঠেলা বেড়া সব মারিয়ে লেছে, সৈন্য মারিয়ে লেছে। বেডির গরম কাফের সন্তান প্রোডাকশন দি এবার মার কারণে এগুলো মুসলমান হয়েছে। কাফির গের হলারা মুসলমানের ক্রিকেট খেলাতে গেছে তোরাবগঞ্জ মারে দিছে বোমা বেড়া শেষ। ছোট ছোট হলা এগুলো হালি লালি 12-13 বছরে যৌবনত্ব তো মিডান লাগবো। এই মা বোনেরা হরে এই সন্তানের অদল বদল করে বিয়ে করছে। আঙ্গ মা বোনেরা সতীনেরও শর্মা, সমাজটাকে ট্রিটমেন্ট করতে হবে। যাদের সক্ষমতা আছে, তুমি যদি পরকীয়া ইফটিজিং দর্শন ঠেকানোর জন্য যদি অধিক বিবাহ না করো, আল্লাহর দরবারে তোমাকে আসামি হতে হবে। লিখে রাখো কতি আছে হুজুর এগুলো কি তে রেখো আসতে আসতে। এটা একটা ফরজের কথা বলছি। সক্ষমতা কার, তারপরে সমতা বন্টন। বিয়ে করবার আগে সমতা কেনতে বন্টন, আগে বিয়ে হয়ে যাক। আল্লাহ কথাটা যাতে মা বোনেরা না শোনে, এটা তো মা বোনের পক্ষের ওয়াজ। বিয়ে মানে একটা চাকরি হয়ে গেছে, তাকে নিশ্চিত খাওয়া পরা অন্ন বস্ত্র বাসস্থান জৈবিক চাহিদার সব ব্যবস্থা আফসারি ভাইয়ে করে। এরপরে মহিলারা আমারে দেখতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كراما كاتبين يعلمون ما تفعلون وقال الله تعالى أيضا وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سيحين في الأرض ليبلغني عن أمتي السلام رواه النسائي والأحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم
আলহামদুলিল্লাহ। আমার প্রিয় উত্তর চরকাদিরা রববাজার কমলনগর লক্ষ্মীপুর সকিনা মেমোরিয়াল কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 21তম বার্ষিক ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ মেহমান বৃন্দু, বিশেষ ওয়াইজিন বৃন্দু, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুব সমাজ, পর্দার আলের আম্মাজিরা সহ প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করি আমরা আলহামদুলিল্লাহ। আজকে আমি কথা বলবো মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থান। বিশ্বর উপরেও আরো বিশ্ব আছে, সুবহানাল্লাহ। গত বছর তো মহাবিশ্ব নিয়ে একটু কথা বলছিলাম, মনে হয় যেন রব্বুল আলামিন কথা বলছি না। আজকে রব্বুল আলামিনের চেয়ার সম্পর্কে প্রশ্ন করবো। চার মার্কা কি? চার মার্কা নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ। শুনবেন সকলে? আচ্ছা, তো ইনশাল্লাহ এই চেয়ার মার্কার আলোচনা আমার খুতবাতে আমি দিয়ে দিছি ইনশাল্লাহ। ফাসলুল খেতাব আসলুল খেতাবে পেয়ে যাবে। লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রমী খুতবা ইনশাল্লাহ আপনাদের জন্য লিখেছি। আলহামদুলিল্লাহ পড়েন। এখন ইংরেজি কোন মাস? আগে শুনছেন 12 চাঁদের খুতবা, এখন 12 চাঁদের খুতবাও আছে, বাংলা 12 মাসের খুতবাও করে দিছি, ইংরেজিও করে দিছি। আজকে হলো 14 অক্টোবর, বিশ্ব মান দিবস। বিশ্ব কি? মান দিবস। টেকসই উন্নয়ন দিবস। 1 অক্টোবর আন্তর্জাতিক বুড়িয়া দিবস, প্রবীণ দিবস। এই সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনে কি আছে আমি লিখে দিছি আলহামদুলিল্লাহ। তারপরে 2 অক্টোবর পথ শিশু দিবস, ইবনে সাবিল সম্পর্কে আল্লাহ কি বলেছেন। তারপরে 4 অক্টোবর বিশ্ব প্রাণী দিবস, 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, 9 অক্টোবর বিশ্ব ডাক দিবস, 10 অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। পাগলা গারদের কি? তারপরে 14 অক্টোবর বিশ্ব দৃষ্টি দিবস, সাদা ছড়ি, এটা লই কোরআনে কি আছে। এইভাবে সুন্দরভাবে লিখে দিয়েছি মহাগ্রন্থ আল কোরআন থেকে। ইনশাল্লাহ আপনার মসজিদে দরকার তো একটা এখন নষ্ট নেবেন তো ইনশাল্লাহ। আফসারি ভাইয়ের খুতবা থাকবে আপনার মসজিদে, 100 বছরও নষ্ট হবে না। 3 নম্বর পৃষ্ঠা লেখা আছে আপনার যে দান করবেন অমুক ক্যাডার সৌজন্য অমুক এমদানের নাম লেগে এটা দান করে দিবেন। 10 জনে নিতে পারবেন, 10টা আছে, নেবেন তো ইনশাল্লাহ? নিয়েন। এই সদগায় জারি আপনার মসজিদে থেকে যাবে, নিয়েন। দাম তো কেউ গেল না, গরিব দাম কইতেন নেই, ঘুরি হরস নি কোনো, আবার কে জানে। 1800 টাকা একদম। কত? গায়ের দাম 2670। তে যে 10 জনে নিবি তাদের সাথে মুসাফা, মোবাইল 20 খান আলা যাইব। কয় খান? 20 খান। এই ফেসবুকে দেখিয়া আমার মাহফিলে অন্তত 20-30 জন আইয়েছো, তোর পকেটে তো নিব শেষ, তুই মুহূর্তে আরেকজনের কাছে দিয়ে লেব। হাসিস না, এই মঞ্চের মোবাইল গুলো চুরিয়ে পরে কানবি, তোর কান্দা কেউ দেখতো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার প্রতি আমি খুশি হয়ে আমার বিশ্ব নবীর কে সারপ্রাইজ দিলাম বাংলা ভাষাভাষীদের জন্য। তালিমুল মিসান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষা। চলেনি রে ক্যামেরা না বন্ধ? হ্যাঁ সালা আধা মিনিট। কোরআনের আলোকে সরব আর বাংলাদেশে নাই। আমি লিখেছি গবেষণা করে, বিশাল বড় কিতাব। আলহামদুলিল্লাহ পড়েন। এ সকল সমাধান আপনার সন্তানদের জন্য আপনি নিয়ামতগুলো দিয়ে যাওয়ার আগে এই 2টা কিতাব তারা দিবেন। ইংরেজিও কিছুটা করা আছে, এটার দ্বারা সে কি হবে? আল্লাহর রহমতে আলেম হয়ে আপনার জন্য সে দোয়া করবে ইনশাআল্লাহ। খাসিয়তে 56টা খাসিয়ত এক নজরে দিয়ে দিছি, আমিন বলেন। এক নজরে 56টা, এক নজরে 11 প্রকার ফেল, তারপরে এক নজরে 23 প্রকার আলিফলাম, এক নজরে 100 আমেল। এটি তো দিছি, এটা নহর কথা, তবু এখানে আনছি। এরপরে এক নজরে 31 প্রকারের লফজ। কি মজার মজার জিনিস দিয়েছি ওয়াজের মাহফিল, এগুলো বলা তো সম্ভব হয় না, বিশাল কিতাব। সকল ছাত্ররা ক্লাস 4 থেকে কামেল পর্যন্ত, মরার আগ পর্যন্ত লাগবে। সিয়াগে মুশকালা 60টা আয়াত দিয়ে দিছি। তারপরে কাওয়ায়েদে গরিবিয়া, ওয়াহুমিয়া কিসিমুন, কোন বাপ টোকাই ফাইতে মরে যাবেন গা,
তাহলে অর্থ কি হবে জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সরফের কিতাব দরকার আছে প্রতিটা ঘরে। ছাত্র বন্ধুরা নিও কেমন, ইংরেজিতে অনুশীলনী 25টা অনুশীলনী, বহির্বিশ্বে যাতে তোমরা টেকো সব লাইন আমি করছি, কথা শেষ। আর বাচ্চা করে আফসারি মরে গেলে ওয়াজ তো চলবো, পৃথিবীতে চলবো নি। বক্তৃতা শিখার জন্য আমি এই খুতবা লিখে দিয়েছি আপনার সন্তানের জন্য। আয়াতগুলো সব ইংরেজি অনুবাদ করা আছে, আমিন বলেন। 700-800টা বিষয় নিয়ে আজকে সেই বিষয় থেকে আবার কিছু গজলও লিখছি শেষের দিকে। নোয়াখাইল্লা গজল আছে, মন্না বাদশা মুখ বিল্লারে ঘরে কিল্লা রইসত বই, তারপরে গরু লইয়া সংজ্ঞা লইয়া খ্যাত দিতাম মই, কত কথা লিখে দিছি শেষে দিয়ে। ইংরেজি সঙ্গীত, বাংলা সঙ্গীত উড়ালে তেরবেন। রেডি? মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থান, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা কি সুন্নাত? কি মার সিন্নি হুজুরের কোয়াল। ফেরেশতাদের প্রতি ঈমান রাখা কি? কথা কয় না কি? ফেরেশতার ঘরে কি দেখছেননি? ছোটবেলাতে হাফ প্যান্ট ইন্দি হচ্ছিলেন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত কইছিলেনি? ওই ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা কথা কইবি তো ফরজ। ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা ফরজ। ব্যস্ত চাইলে আপনার হুর লয়ে আপনি থাকবেন, আপনার হুর কি আর দিবেন নি? অতএব আজে আপনি কথা কইবেন, অর্ধেক আমার অর্ধেক আপনার। ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা এবার হয়েছে ঠিক মতে। তো এই ফেরেশতা সংক্রান্ত একটা অথেন্টিক আলোচনা আমি নেট থেকে চার্জ দিয়ে অনেক সাধনা করে এই খুতবাতে আমি স্থান দিয়েছি। মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থা, সুবহানাল্লাহ। আপনার চোখেও আছে দুইজন ফেরেশতা রক্ষণাবেক্ষণ করে দিছিল গুছিয়াতে রে অল ফেললাই কিল্লাই অল ফেললাই ফেরেশতারা সিস্টেমে সেভ করে ইলেছি। দুই পায়ে আছে দুইজন ফেরেশতা নালা সেঁচিয়েলে ছিল, ফেরেশতারা সিস্টেমে আপনারা সেভ করছে। এইভাবে আপনি ঘুম চাইলেও ফেরেশতারা আপনারা সেভ দেয়। সাপটা পাইতো লাগে, ফসসাপ করতে বলে ফেরেশতারা, তারপরে যাত্রী সাপে আপনার সোনার বাংলার মধ্যে কামড় দিতে লাগে। ফেরেশতারা ওই সাপের লেজ চাবি যদি মেলা মারে ডাকাইতে রোলাই এদের হোর বাইর মেতে কামড় ডাস্কা অসিব্য। এইভাবে একটা ব্যবস্থাপনা কে করেছে? তারপরে আছে না কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এর আগের আয়াত আছে না কি? আছে না? এই তারপরে ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে হাফিজ আছে। হাফিজ মানে ফেরেশতা। আল্লাহ জাল্লা শানু বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ও আমার ফেরেশতা, ও আমার বান্দারা, তোমরা কে কি করো? সিসিটিভি যদি মিস করে, ইন্টারনেট গুগল যদি মিস করে, ক্যামেরা যদি মিস করে, রে বান্দা দিন রাত 24 ঘন্টা তোমরা কে কি করো, অন্তরে কি তোমরা জপো, এই সকল কিছু জানার আমি নেট ব্যবস্থা করে দিয়েছি। আমার ফেরেশতারা সচিত্র প্রতিবেদন তোমাদের আমি আল্লাহর কাছে এগুলা থ্রো করি। এরপরে আরো একটা আয়াত বলছি, 255 নম্বর আয়াত সূরা বাকারার ওই আয়াতুল কুরসি মিডল থেকে বলছি, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। নবী আপনি বলে দেন আপনার প্রভুর চেয়ার সিংহাসন সংসদ ভবন এর পরিব্যাপ্তি হচ্ছে আসমান জমিনের, তার চেয়েও বড় আপনার রবের গদি সিংহাসন। ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি, যত আসমান আছে 7টা আসমান, যত জমিন আছে সব জমিনে তো আসমানে তো আল্লাহর চেয়ার বড় পরিব্যাপ্তি। আবার আল্লাহরা কত বড়, সুবহানাল্লাহ কর। দেখছেন না আমার আল্লাহ কত বড়? আরে অনেকে তো নিজের খোদারে বন্দারা খোদা বানায়, বন্দারা আর আঙ্গ খোদারে কেন বানাইব? মাগো যে এত বড়,
কত বিশাল! আল্লাহ যদি তার শেয়ারে হয় 27 মান 7 জমিন পরিব্যাপ্ত, তাইলে আবার আল্লাহ কত বড়। আমি ইসলামী ব্যাংকে যাই কইলাম ভাই বেবেলে বিভিন্ন দেশ বিশ্বের অবস্থা বালানো বেলে আনগো ব্যাংক উড়ে যাবে বই আর আফসারি ভাই ওই কিন্তু কত একটা উঠছে না ব্যাংকের টেয়া লইয়া লও ব্যাংক দেও লিয়ে যান তাকে সে ভাই 8 টাকা এখন দিয়ালাম ব্যাংক বেলে উড়ে যাবে পার মেয়া 200-300 ব্যাংকের ভিতরে আঙ্গুর রুল নম্বর 1 ইসলামী ব্যাংকের আচ্ছা রুল নম্বর 1 অন কিতে হয়েছে কত হুটা শুরু করলে 300 নম্বর তুমি হুটবো 299 নম্বর 298 হুট টুইটে আবার আঙ্গুটারে তো হুটবার সুযোগ হইতো না তাইলে মালিক হুড়ি গেলে না লেবারের বেতন আটকিব মালিক যদি না হুড়ে রে ওই লেবারের কারখানাতে তালা চাবি লাগতো না শ্রমিকের বেতন মার যাইত রে আমাদের মালিকের নাম আমি সূরা রহমানের শেষে একটা পড়ে একদিন কাঁদলাম আমার আল্লাহ কত সুন্দর করে কয় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ও দুনিয়ার মানুষ এই তাম পৃথিবীর সব ধ্বংস হবে আফসারি ধ্বংস হবে 2021 সালে লাড়াকা বাইতে আছে ওয়াজ করতে করতে 2050 সালে আফসারি নাই নতুন শ্রোতারা আসবে নতুন বক্তা আসবে এই নাট্যমঞ্চে প্রেমের আস্তানা মোস্তাননগরে আফসারি নাই তার ভক্তবিন্দুরা নাই যে ভক্তরা দেখা করতে গেলে আমি বিরক্ত হই তো বললাই বিরক্ত হই তবু সুবিধার লাই কথা গেলে দুর্বল হয়ে যাই কথা বুঝতি আর হে আফসারিও নাই শ্রোতাবিন্দুরাও নাই এমন একদিন আসবে সব শেষ হয়ে যাবে আমি আয়াত পড়ে অবাক হইলাম আল্লাহ আমি মরে যাই ধ্বংস হয়ে যায় দুঃখ নাই তবে আপনি তো থাকবেন আমার আল্লাহ বলতেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আপনার প্রভুর ফেস আপনার প্রভুর সত্তা কোনোদিন ধ্বংস হবে না আমি চিন্তা করলাম আল্লাহ আপনি যেহেতু ধ্বংস হবেন না আমি রফিকুল্লাহ মরে গলে ফসে গলে যাই হয় আবার আপনি কোন ভাইয়া কোন বলার সঙ্গে সঙ্গে আপনার ট্রাইব্যুনালে আমি আপনার দরবারে হাজির হয়ে যাব আমাদের মালিক উঠবনি তাইলে এমন একটা খোদা ভাইয়াও ও এমন একটা আল্লাহ ভাইয়া আমরা খুশি খুশি এরকম আল্লাহ ভাই আমরা কি খুশি নি তোরা আসলে খুশি নি যে নবী ভাইছি রে এর নবী ভাই তো আমি কত খুশি আমি মনে আসি বেড়া তোরা তো জান্নাতে যাইবার লাগাইলে গলতি আছো কোন দিন যাবি জান্নাতে যাইবার টাইম কই এরকম একটা আল্লাহ ভাইয়া এরকম একটা নবীজি ভাইয়া কত খুশি বেটা জান্নাতে সে তার বড় নিয়ামত পাই গেছি লিল্লাহি তাকবীর তাইলে আমাদের মালিকের গদি যদি শেয়ার যদি এত বড় হয় তাইলে আবার মালিক কত বড় মালিকের সৈন্য সামন্ত ফেরেশতারা কত বড় দুনিয়ার ইন্টারনেটে দেখা যায় না এই সামান্য মোবাইলে তাম পৃথিবী নিয়ন্ত্রণ করে সাইরানা দামের লোহা ভিতরে লোহা কটে আর সাইরানার কত রে এই লোহার মধ্যে কত থুতু ফালাইছ কত পেশাব পায়খানা করছ তোকে ওই টিন কাটাতে হতো হেকানাতে হতো গিরিল আসেনি লোহার দরজা আসেনি হিটা আর এটা একই লোহা এটাতে কিছু হ্যাকমট ঢুকাইছে সফটওয়্যার ঢুকাইছে কিন্তু লোহা দুটোটা সমান কোনোটাতে মতেরে আর কোন লোহা হাতে টাওয়ার পরই তোলা তারপরে হাজিরাতে টাওয়ার খাওয়াইছে 60 টাকা গাড়াইছে ওরই কে কি কিতাব করতে আসো তাই কিন্তু ঘুনিয়ে কথা ঠিক না কানে গালে এমন জোরে সবার ডিএম রে কানে যাতে শোঁশো করে সেদিন টাওয়ার একটা কিনার দি যায় টাওয়ার হিটার উঠবে শোঁশো বিমানের মতো আওয়াজ ওই কানের মতো শোঁশো ওই বড় বড় বাড়ি এটা সব মনে কিতা কহরের সচিত্র প্রতিবেদন চলে যেতে আছে লন্ডন প্রেমিকের কাছে স্বামীর কথা স্ত্রীর কাছে স্ত্রীর কথা স্বামীর কাছে আমার আল্লাহ এমন ক্যামেরা ফিট করে রেখেছে ফেরেশতার মাধ্যমে 24টা ঘন্টা তামাম জগতে শুধু ফেরেশতা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যদি শুনতে চান আমি মনের মতো কথা বলবো ইনশাআল্লাহ আর শর্ত হলো আমার দোয়া করবেন আমারে মকসুদ ভাই দিছে দেরি করি যদি 9টাতে দিত কলজা ঠান্ডা করে 2.5 ঘন্টা ওয়াজ করতাম 10টার পরে দেওয়া মানে ওয়াজ শেষ গতবারও 50 মিনিট ওয়াজ করছি দেরি করে দিলে হার্টের সমস্যা হয়ে যাবে আবার যেতে ফজরের আজান আবার কালকেও প্রোগ্রাম দিনে 12টাতে আমি কি করলাম তো শুনবি তো ইনশাআল্লাহ বয় দারুণ এক কান আলোচনা সাদা দিছি ফেরেশতারা কয়
তারপরে কাফেরেরা কয় ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদান সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন। কাফেরেরা কয়, মুশরিকেরা কয় আল্লাহ হোলামাইয়া গ্রহণ করছে, হোলামাইয়া জন্ম দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় নবীও আমি এগুলা থেকে ভূত পবিত্র। কাফেরেরা মুশরিকেরা কয় এঞ্জেলেরা ফেরেশতারা আল্লাহর হোলামাইয়া। আর ফেরেশতারা কয় আমার আল্লাহ কয় বাল ইবাদুম মুকরামুন, আমার এই ফেরেশতারা সম্মানিত সম্মানিত আমার বান্দা। তারা কি আমার হুকুমের চাকর, আমার চাকর। আমি হোলামাইয়া কবুল করিনো, গ্রহণ করিনো। আমি একক, লামি আলিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয় নাই। তারপরে আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তার উপরে উনি দরকার নাই, লিমিটেড কোম্পানির দরকার নাই, শিরকের দরকার নাই। শিরক হয় কি ইল্লাই কোম্পানিতে শিরকা হয় কেন? ধরেন কারো পুঁজি আছে, তারপরে কারো লোক বল নাই বিরিক ফিল চালাইতে, ধরেন আমার মালিক সাহেবের বুদ্ধি আছে, এখন আরো কিছু পার্টনারশিপ লোনের, পার্টনারশিপের শিরক। আল্লাহর কোনো পার্টনারের দরকার নেই, আল্লাহ কারো কারো জিজ্ঞাও না, আইন প্রণয়ন করে আবার আইনের বাস্তবায়ন করে। জালিলুল জব্বার কাহার, এই জন্য আল্লাহর নাম জব্বার। আল্লাহর নাম নিজে আইন প্রণয়ন করে আবার আইন বাস্তবায়ন করে। পৃথিবীর বিভিন্ন আইন মন্ত্রণালয় থেকে আইন বানায়, প্রশাসনের দিলে আড়াই ইত্তের কথা বলে না। আল্লাহর ইগেট কইবার সময় আসেনি, গিরাস আসিয়ে লাইব। আজিজুল জব্বার, আজিজুল জব্বার ওয়াল মুতাকাব্বির, অহংকারী। আল্লাহ কি? আচ্ছা, তো এই সকল ফেরেশতারা আল্লাহ কি হয়? বান্দা। আল্লাহ কি হয়? লা ইয়াসবিকুনাহু বিল কাওল, ফেরেশতারা আল্লাহর কথার উদ্দি কথা কইতে পারে না। তারপরে ওয়াহুম বিআমরিহি ইয়ামালুন, আল্লাহ যা কয় সব সময় তারা তাই শোনে। খুব এলমি আলোচনা, আরো 20-30টা আয়াত আছে, আমি বললাম না, আপনারা জানে নিবেন। তাহলে এই ফেরেশতাদের পরিচিত, এটা জানার দরকার আছে। তারপরে ফেরেশতারা কয় ইন্না লানাহনু সাফুন, আমরা আল্লাহর সামনে আসরে মাঠে, তারপরে আরশ মহল্লা যে যেখানে দায়িত্বে আছে সারিবদ্ধভাবে থাকি। লানাহনু সাফুন, হাসর মাঠে তারা সারিবদ্ধভাবে আইবে। তারপরে ওয়াল মালাকু সফান সফা, একদম সারিবদ্ধভাবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে আরো কিছু ফেরেশতা আছে সব সময় তাসবিহ পড়ে। কিছু ফেরেশতা আছে সব সময় রুকু দিছে, রুকুত পড়ে রয়েছে, ওড়ে না। কেউ সেজদায় পড়ে রয়েছে, ওড়ে না। পেশাব পায়খানা নাই, বিয়ের শাদী নাই, ব্যবসা বাণিজ্য নাই, ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত আমার আল্লাহর সেজদা দেয়। ওই দেখেন আমার আল্লাহ কি কয় সূরা সফাতের 100 তারপরে 66 নম্বর আয়াতে, ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন, আমরা মহান প্রভুর জন্য সব সময় সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি। আগে মুখে আসেনি এগুলা তাসবিহ তাহলিল নাই, মুখে শুধু বক 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 বক। বাজারের জিনিসটা গোপনে ভিডিও করিয়েন, রেকর্ড করিয়েন, শুধু গ গ গ গ গ গ গ গ রে, শুধু গ গ। গরু বাজারে, মাছ বাজারে শুধু ভিডিওটা, ভিডিও না, শুধু সাউন্ডটা রেকর্ড করিস, বাইতাই শুনে শুধু গ গ গ গ গ গ গ গ গ গ। আমি কান লাগাই শুনলাম, এই নি আল্লাহর বান্দারা। নবীর সাহাবীরা বাজারে যাইতো, রব বাজার আইতো, কোনো বেচা কিনা করতো না। একজনে জিজ্ঞেস কি ভাই আপনাদের ব্যবস্থা আনেন না, কিছু কেনেন না, বেচেন না, কিনলে আইসেন? কয় আইসে সালাম দিতাম। সুবহানাল্লাহ, আমি বলি দি কেমন? খানা তো আমি খেয়েছি, আমি বলতে হইব আরো জোরে। আর বাজারে তোদের সালাম নাই, সালাম দিবি, বিশাল নিয়ামত, বিশাল সওয়াবের কাজ। পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে এ অনেকগুলো কথা ইহুদি নাসারারা আল্লাহর ফেরেশতা জিবরাইল আর মিকাইলের দুশমন মনে করত। মান কানা আদুউল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ওয়া ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। সূরা বাকারার 98 নম্বর আয়াত আল্লাহ কয় নবীও যারা আমি আল্লাহর ফেরেশতাদের, আমার রাসূলদের আর আমার জিবরাইল মিকাইলের প্রতি যারা দুশমনি করে, তারা সকলের দুশমন, আমি আল্লাহরও দুশমন। কাফেররা আমি আল্লাহর দুশমন। মিকাইলের আর এই
জিবিল আমিনের দনগারে স্পেশালি ইহুদি নাসারারা হিংসা করতো, শত্রুর আনতো, কিনলে সব গোপন কথা ওনারা ফাঁস করে দেয়। হুজুরের কাছে আয়ে কইতো, হুজুর ইহুদিরে এই করছে এই আল্লাহ, তারা খুব হিংসা করতো। তাহলে আমরা সকল ফেরেশতাদেরকে কি করি? মহব্বত করি। কি করি? উড়িচ্ছা মজার ওয়াজ দিমু আজকে, ক্লাস 1 আলোচনা দিমু ইনশাআল্লাহ। আমিন ক আমিন। এই ফেরেশতাগুলা তাইলে কি আল্লাহর সৃষ্টি, আল্লাহর জাহান্নামে ফেরেশতা আলাইহা 19 19 জন। কয়জন? আর জোরে লাগে তো ফেরেশতা 19 লাখ। কাফির কে করে বুঝাই পারলে 19 জন কইছে। ওয়ালিদ ইবনে মুগীরা কো আরে তো হোলা বহুত আছে, নাত কইরা আছে, এদিনে তো বাপুতে মিলি সাইজ করি এলাই। আল্লাহ কয় আর জাহান্নামে 19 গা ফেরেশতা বেকে মিলিও ফাইতা না। এই সংখ্যাগুলো আল্লাহ কেন বলছেন তা তিনি জানেন, আমরা জানি না। তারপরে আরো অনেকগুলো কথা, ফেরেশতারা আপনারে মিছিলে জান্নাতের দিকে লই যাইব। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। সেদিন ফেরেশতারা হাঁকিয়ে নিয়ে যাবে, সেদিন ফেরেশতারা হাঁকিয়ে নিয়ে যাবে কাফেরদেরকে জাহান্নামের দিকে। এখানে হাত্তা ইজা জাউহা ফুতিহাত, ঘুষেতে মুখ দিয়ে ফিটে জাহান্নামের দরজার মধ্যে নিয়া ঠাস করে ধাক্কা মারি ঢুকে দিব। আর পরের আয়াতে জান্নাতের কথা আছে হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত, সেখানে একটা ওয়াও আল্লাহ বেশি কইছে, কিল্লে কইছে। জেলখানা আমি কাশিমপুর দেখছি, আসামির করে নিলে অর্ধেক খুলি রাখে, নিলে ঢুকায় হান্দা। তদরূপ জাহান্নামীর করে এভাবে ঘুষেতে নিয়ে ধাক্কা মারে দেবে আল্লাহ। এখানে ওয়াও একটা বেশি নাই। জান্নাতের আয়াত সূরা জুমার এখানে ওয়া জাউহা ওয়া ফুতিহাত, ওয়াও একটা জিয়াদা। কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি, যদি হরফ বেশি থাকে বেনাতে হরফ যদি বেশি থাকে মানা বেশি হবে। জান্নাতীদের জন্য আমার আল্লাহ অনেক আগ থেকে দরজা খুলে অপেক্ষা করতে আছে, আর বন্দারা আইয়ে না গা। যেভাবে মকসুদ ভাই মেহমানের দাওয়াত দিই, তারপর 2টাতে আইব, 11টা থেকে রেডি, ফোন করতেছে ভাই আইসেননি। দরজা একবার গাঁটায় আসে আর একবার পরে যায়, আইয়ে না কোনো অসুবিধা হয়েছে, আইয়ে না কা। এই জন্য জান্নাতীদের শানে আল্লাহ একটা ওয়াও বর্ধিত করছে। গ্রামাটিক্যাল স্ট্রাকচার আলেমেরা বুঝবো। সুবহানাল্লাহ কর। এইভাবে ফেরেশতারা মিছিলের আগে হুরের ঘরে কইব ম্যাডাম আইতে আছে আফসারি মকসুদ ভাই ককিতা এত বছর অপেক্ষা করলাম, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, ওই প্রাণ সখা আসে না রে। 3 মাইল উপরে ছাদ, এত বড় বাসরঘর, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আই ফিল বাসরঘর। আল্লাহ সাজা রাখবো একজন 8000 মাইয়া ফোয়া পাবি। কয় হাজার? দুনিয়াতে ইনশাল্লাহ 4 খান করবি নি। এটা মুখ দিয়েও কয় না, সব কাফরও হয়ে গেছে তো। আর নিয়ত রাখ করতে তিনে তো ডরে, ঠিক আছে তো নিয়ত করি মরি গেল কবর সওয়াব পাইবি। হাসর মাঠে নবীর 2 বিয়ার সুন্নতটা কায়েম হইব তো বেটা। এখন ডরও কয় না, এখানে মাইয়া ফোয়ারা এমন ডর লাগাইছে 2 বিয়ার কথা হয়ে গেছেন নি। আহা যাইয়েন মাকসুদ দেখুই তো টিয়া গোল করার গে কারা উমরাতে গেছে নাতুডান, হজে উমরা গেছে নাতুডান, এত কম গেছ। আহা আজ যাইতে এলিনে রে, বিশ্বযুদ্ধ মানুষ চলি ইয়ের। নবীরে চাইয়েস আমার আল্লাহর ঘরটা দেখি আসিস, হজ না করি যাতে আল্লাহ তো করে মরণ না করে। আমিন কসা দেখবি অরিজিনাল জিনিস ইসলাম। সোনার মদিনার নবী কানের ভাইকে উমরা করছেন নি? আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো আল্লাহ। খুব আমার বন্ধু মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হুজুরের লগে উতিরেছে রাজা শরীফে, কবর একসাথে ওরে জামাই তিনগা উতিরেছে কলজের লাগে। যে সময় আবুটা ইন্তেকাল ফরমায় সে সময় ওনার বয়স 63 কত বছর? ও মাগো ভাইয়ের মতো করে গো, ও মাগো ও মরবার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফ 6 মাসের গর্ভবতী গো।
হাজি সাহেবরা বাংলাদেশি করে ইতিহাস যদি জানতো আর ওকে দিল্লা তেলা আন্ডারে সালাম দিত না কিন্তু অমক বুড়িকে কিটাকো করছে মাগো বুড়িকে এটা কিটাকো মরার সময় করছে রে বিয়া শরম ন শরম হচ্ছে জেনা শরম হচ্ছে পরকিয়া শরম হচ্ছে ইবলিজিং শরম হচ্ছে দর্শন লেওয়াতাত এর বিয়াটারে শরম মনে করা মানে আল্লাহ এবং তার রসুলকে শরম দেওয়া বিয়া কেন সহজ করে দিছে জেনাটা তো কঠিন শাস্তি যেভাবে তুই ফসমে ফসমে মজা মারছ আল্লাহ কয় তারে ফাত্তর মারি মারি ফসমে ফসমে উড়ালা আফসারি যদি জেনা না করে যদি জেনা করে নাউজুবিল্লাহ মকসুদ ভাই ফাত্তর মেলাইব কোরআনের কথা ফরিদে ফাত্তর মেলাইব আফসারি সাহেবে অর্ধেক গর্তে থাকে কান বইরে ভাই আর কত ফানি দেশা ফাত্তরের মায়ের লগে মগজ উড়ি যাব চোখ উড়ি যাব গো আল্লাহ টার্গেট হলো আশাই খাতু আশাই খাতু এই যা জানায়া ফারজমো হুমা বিবাহিত পুরুষ মহিলা জেনা করলে পাথরে পাথর উড়ালাম আল্লাহ কঠিন শাস্তির বিধান রাখছে বিয়েটা সহজ করে দিছে অনেক জাতি বিয়ে করতে শর্মায় মগর তলে তলে মগর কি এটা সুযোগ আইলে পরশু ইসুফের মাহফিলে কইম ওই যে কোরআন সুন্নাতুন আরো 32টা কিতাব আছে বড় কিতাবের নাম কিতাবের নাম এটা কোরআন সুন্নাতুনও বড় নাউজুবিল্লাহ যদি বিধবা অজ্ঞা মা বোনের বিয়ার প্রস্তাব দেন হেবুডির মাইয়াগা 5-এ পড়ে ওমো তো হেবুডির আর মাইয়া 5-এ পড়ে আই বুঝিয়ান বিয়ের বইবার সময় নবীজি কইছে যে পুরুষ মহিলার যে পুরুষের স্ত্রী নাই হে মিসকিন যে মহিলার স্বামী নাই সেটি কি মিসকিন সেটি কি মিসকিন আর জোরে পুরা পৃথিবীর ধন সম্পদের মালিক হোক আরো কিতে কিতে হোক নবীজি কয় সেটি মিসকিন 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 বিয়া বসা কোনো গুনাহ নয় এটা একটা ইবাদত উম্মুয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুড়া মানুষ ওনার আম্মারে এক যুবকে বিয়ার প্রস্তাব দিছে কি রে ফেরেশতার কো ওয়াজ করি আবার বিয়ের দিকে যায় কত কই এরিয়া দুঃখ তো কই কইতেন নি ওনার আম্মারে বিয়ের প্রস্তাব দিছে প্রেসিডেন্টের মারে বিয়ের প্রস্তাব দিছে ফরিদুল্লাহ নিয়ে ইচ্ছা তেগড়া যুবকে এবার প্রেসিডেন্টকে জবাব দিছে কই হে আমার যুবক আমার ভোটার শোনো আমি তো আমার আম্মা এত যে বুড়ো হয়ে গেছে শোয়া থেকে উঠতে পারে না 2-3 জনে সাহায্য করলে আমার আম্মা দাঁড়ায় আমার আম্মার বিয়ের আর বয়স নাই আর ইচ্ছে যদি কারো মারে বিয়ের প্রস্তাব দেশ ইচ্ছে কোনো প্রেসিডেন্টের মারে জীবনে তোরা আবার মুসলমানি করা লাগবে তোর এত বড় সাহস অনেকের মাইয়ের বিয়ের প্রস্তাব দিস দেখবি লই ছুটবো আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব নিজে দিছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দিছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছে আর মাইয়াকে বিয়ে করেন আবু বকর দিছে বিয়ে করেন কেউ করে না আবার বিয়ের আগে হয়ে গেছে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে করেন ও হ্যাঁ রেডি আছে সুবহানাল্লাহ এটা আসতে না কো সুবহানাল্লাহ জোরে কা ওই যুবকে কেন এ প্রস্তাব দিছে শুনিলাম ওই যুবকের খেয়াল হইলো আমাদের মুসলমান সমাজে যাতে কোনো বুড়া মানুষ লাইফ পার্টনার ছাড়া কবরে না যায় লাইফ পার্টনারের মতো নিয়ামত আর নাই আমার আম্মাজিরা বোঝে না এখন আধুনিক হয়ে গেছে কিতাবের নাম কিতাবের নাম দিশা আছে এই প্রস্তাব তোমা আর মাইয়াগা লোকুরা ইন্টারে হড়ে ও মামা মন বুঝি বিয়ের বয়স আসলে কিন্তু মনে মনে কত দোয়া হড়ে বিয়ে সর্বে বইয়ে না কারণ কোরআন হাদিস তো বড় কিতাবে গেছে শরম কিতাবের নাম শরম আরো এক কিতাবের নাম আচ্ছা 32 কিতাব আবিষ্কার করছি এটা আরেকদিন কইও তা এবার ইনশাআল্লাহ বিয়ে করবি নি দুনিয়ার অবস্থা ভালো না হাকি দি কই পরে কতক্ষণ আরে কোবানি ধরো সাইতো ডরাই ওই দিন না মান্নান নগরে ওযু করতে লাগছিলাম আসরের ওই তো গো মাহফিলিতে যাইবার সময় এবার ওযু করিতাম লাগে ওযু করি পানি এত সল আমার গা কামা শুরু হয়েছে ডরে আল্লাহ মনে হয় যেন জমিনটা দাবি যা এত যে লবণাক্ত পুরা সাগরের পানি তাহলে বুঝা গেল রে লক্ষ্মীপুরা নোয়াখালীর নিচে মাটি নাই রে ঠিক না তুই বিদেশি ইঞ্জিনিয়ার আনি দেখা সাগরে বাইসতে আসো এখানে আবার কোন অজু করছি পানি কড়াকারে কয় কড়া কিসের সাথে সম্পর্ক সমুদ্রের সাথে কিসের সাথে আম্মাজিরা সরকারি চাকরিজীবী টোকায়
না তো সরকারি চাকরিজীবী ছাড়া আর কোন কি ভাত খায় না? সরকারি চাকরিজীবী 5-10 জন 5% 10% করে। আমার ভাইও খায়, মকসুদ ভাইও ভাত খায়, আফসারিও খায়, হরিজ্য বাজ্য কৈতর গোস্ত, দেশি আঁশ, আরো কিতে কিতে দি ঠাঁসাই খাইছে। এত চাকরিও নেই, কিচ্ছু নেই, ব্যবসা বাণিজ্য। হাতে কা করে ডাং ডাং, হাতে চাকরি আরো ধরে, হাতে চাকরি আরো আরে ডাবকা পাইছে সাইরিগা কোগা। আল্লাহ প্রেসিডেন্টের খাবায়, প্রধানমন্ত্রীরে খাবায়, ভিক্ষুকের খাওয়ায়, চোর গুন্ডা সবাই খাওয়ায়, রিজিকের মালিক আল্লাহ। এখন আঙ্গ সুন্দরী মা বোন গুলা আধুনিক শিক্ষা শিক্ষিত হইয়া হেরা মনে করে সরকারি চাকরির ভিতরে হে রাজ্জাক হান্দাইছি। রাজ্জাকের কি ঠিয়া? মাইয়াগুন বিয়া দিয়ে লাইবেন। নবীজি কইছে 3 কাজে দেরি করিও না। কয় কাজ? 3 কাজ। আর জোরে 3 কাজ। আসসালা তুই যা উকিতাত নামাজের সময় গেলে ওড়িয়ে লাইবা। ওয়াল জানাজা তুই যা আহাদারাত, আর জানাজার খাটিয়া চলি আইলে তাড়াতাড়ি হড়িয়ে লাইবা। কারণ এতে জান্নাতি হলে হিয়নো খানা টানা খাওয়াইবো, আর যদি জাহান্নামী হয় তাহলে শেষি সলটা লাইবো। অতএব এতে রাইও না, তাড়াতাড়ি খাদা আলাও, তাড়াতাড়ি খাদা ইতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইতি। আর রয়েছে 1 নম্বর, কয় নম্বর? ওয়াল আইয়িমু ইজা বালাগাত, আর মেয়ে যখন বিয়া দেয়া হইব তখন তার বিয়া দিবা দিবা। এমএ পাস করছে, অনার্স পাস করছে, সুন্দর প্রিন্সিপাল না, আমাদের কি এখন বয়স হয়েছে? আমরা একটু এস্টাবলিশ হইটা মানে হেবুডিল্লাই পেডা করাত মেল তো আনতে হইব। ডিল মেশিন দিয়ে হাতের কুন্দের না মেশিন দিয়ে বেড়া 6 ফুট 7 ফুট বেড়ার আতকে চইতে হইব। এইভাবে বেড়িয়ে জীবন বাঁচতে বাঁচতে, অথচ তার বিয়ের বয়স হয়ে গেছে 9 বছর 10 বছরে। মেন চাইন মানে কি? বিয়া রেডি। ইতি আল্লাহ, ইতি আল্লাহ। খাইলে আল্লাহর দর হবে, আর কবাই লাভ নাই। তো তুই 30 বছর তাই হয় তো অর্ধেক শেষ করলা, আর তুই 40 বছরে তুই নন ভ্যালুড হয়ে যাবা। তুই তো নিজের নফসের উপরে জুলুম করছো। আচ্ছা মা বোন আসেনি? কার মাইয়া? তোর মাইয়া। কার মাইয়া? জোরে কও, কার মাইয়া? যুবকরা এমনি নিয়ে ইয়ার মাহফিল জানাতে আফসারি ভাই আমি কলজের কথা কই গেলাম। আফসারির কিছু হলে জ্বলবে আগুন ইটে, আরে গরম ইটের করে ইটুরা দিব আল্লাহ তো কিতা করে মিডিয়া জানি সব আতুড়া কবেলে আর মাইয়ারে আজ্জা যাই বিয়া দিয়া লাইও ওলারা খুশি। আরে ছাড়াও বাইর মতো করি কা ছাড়াও, কি জবাব দিবেন আল্লাহর কাছে? ছেলে গারে আমনে লালি ভালি কিছু সহযোগিতা করে মানুষ করে দেন না। ছেলে আমনের, মেয়ে আমনের, আলহামদুলিল্লাহ। আর তোরাও এমন অসিব্য হয়েছ, কে দিব তো করে মাইয়া বিয়ে? শুধু ডাং ডাং কোনো কাজ করছ, 2 হাতে কাজ করবি, 2 হাতে কাজ করবি, এ 2 হাতে আল্লাহ রিজিক দিয়ে দিব, বেড়িয়ে দিয়ে দিব আল্লাহ, সাইরিয়ে দিয়ে দিব আল্লাহ, কম দিত না। কাজ করবি নি? আতুড়া লিল্লাহে তাকবীর। কবলা আজকে কথা দিলাম দেশ উন্নয়নের জন্য আমরা এ 2 হাতে কাজ করব। আমিন। সরকারের দিকে সাহায্য হচ্ছে, সরকারে কি লিজেন চিনি দেশ এটা তো করে চাকরি দিব। তুই নিজের চাকরি নিজে কর। তুই 4 গা 10 গা পেঁপে গাছ লাগা, একটা পেঁপে 130 টাকা 1 কেজি, একটা গাছে ধরবো 5 মন 10 মন, রিজিক ডালি দিব। ওকে গরু 12,000 15,000 টাকা দিয়ে কিনে হালসা 2 লাখ বেচতে দিবি। মাইয়ার বা মাইয়া বস্তাত ভরবো 4 গা বস্তা ভরি আনবো মাইয়া। তুই ডাং ডাং করস, ডাং ডাং, তুই ফেসবুক চালাস, তুই ফেসবুক চালাস, তুই খালি নেট খাস, নেট হেতে খালি নেট খায়। এরে সেলুর ইঞ্জিলে কি টাকা ডিজেল, হেতের ফাঁসাতে কি বার হয়? ধোঁয়া বার হয়। আর গাড়ি এটা প্রিমিয়াম কি খায়? অকটেন কেজি লিটার কত? 100 লিটার কত? হেতের ভাষাতে ধোঁয়া নাই, সেন্টের মতো গন্ধ বার হয়। বিমানের ভাষা তো ধোঁয়া নাই, আর সেরাগের মধ্যে কেরাসি উড়ায়, হমানে ধোঁয়া। এ তোরা এই জামানার লোকগুলা খাইতে আছে কালা কালা নেট স্কিন কালা কালানি রে। আগামী 2-3 বছরের পর তোকে ফাঁসাদি খালি নেট বার হইব রে। যে জিডা খায় তার ফাঁসাদি হিডা বার হয়, ঠিক নি রে? তোরা নেট খাইতে আস,
24টা ঘন্টা তো হাতে হাতে নেট, সাহাবায়ে কেরামের হাতে হাতে ছিল আল কোরআন। কি কোরআন? এই আল কোরআনের বরকতে আল্লাহ তাদের কিসমত খুলিয়ে এলেছে। এই নেটে তো করে হত্যা করে এলেছে, তোরা টের হাসরে বন্ধুরা। আগামী 2 বছরের ভিতরে সমাজ দেশ আমরা কত নিচের দিকে চলে যাইয়ে দেখবি, আরো কত অকারেন্স ঘটে যাব। এটা বরকত কিসের? নেটের বরকত কিসের? ইল্লা সারা রাত মুরগা চুরি করি আনো, মহিলারা সে আনা লোয়ার খাসার ভিতরে মুরগারে ধরে হিল্লা দান্দা মিলাইতে পারে না। এবার আগো মেয়ের বেড়ি রাস্তা দিয়ে দি সকালবেলা হিল্লা ঘুরে গারে মেজাজ খারাপ, লেজে আই লাভ ইউ কয়, কারণ হেডের মধ্যে কিচ্ছু না, হেড লড়ং দড়ং করে। আবার কুমির অজ্ঞা আগো মতিগঞ্জ বাজারে হিন্দি সারা রাত শিকার করছে, কুমিরে কোনো আধার হয় না। চিন্তা করলে আধার চান হাইলাম না, মেজর মন্নন ভাইয়ে এমপি সাহেব যে ব্লক ফালাইছে বলক কদের হুতি উড়ি থাই আর সাই কোনো কেনা যদি আইয়ে বা কিছু মরাটা যদি সাগরের ঢেউর লোকে বাসি আইয়ে যদি আল্লাহ গরিব মানুষের কিসমত যদি মিলে তাহলে খাইও। এই নিয়তে কুমির গা উপরে রোদ হয়, কি হয় দোনোকার দামদা একই রকম। হিয়েলে আইতে আসে এনতে মজুর চৌধুরী ঘাটে তো অন্ধ আমাদের কিন্তু আইতে আইতে আসে আইতে ওরে মাগো এত বড় মাছ পাল্লা মানুষের কিসমত বুঝে নিচ্ছ। হিয়েল কি মানুষ নি কথার কথা রে পাল্লা, এটা কবছরে খাই শেষ করি। আল্লাহ থ্যাংক ইউ আপনারে। ও গো আল্লাহ, সারা রাত মুরগা চুরি করি মশার কামড় খাইলাম হাইলাম না মুরগা এত বড় যে দিছে না মাছ, এটা কেন খাইও। এবার এত চিন্তা করলে এত মনে ডাউট গেছে, কিরে এত বড় মাছ হতে রয়েছে, হেতে তো সে আনা প্রাণী, হেতে কুমির ইটার চতুর্দিকে কুমিরও চিন্তা করে তেল গদুর কাছে আইও তাহলে তারে খাইলে। এবার শিয়েলে তো সে আনা মাল, হেতে আচ্ছা সা এটা কি মরা না যে এটা কি আই হেতে রে খাই না, হেতে আরে খাই ফেললে মাছ দিচ্ছে। আগে কত আলট্রাসোনোগ্রাফি করেছে, আই হেতে একটু পরীক্ষা নিরীক্ষা করি। এবার হিয়েলা একটু কাছে যায় কয় আই এন্ডিলা মইফানো ভাই দেড়ে লড়সড় নাই, যেটা লড়সড় করে না ইচ্ছা মরা জিনিস খাই না। এবার কুমিরে হালকা লেজারে আই লাভ ইউ দিছে। এবার হিয়েলা ক গোলামের বউ গোলাম ভাই এসে তারে খাই ফেললাইতে তো আরে খাই ফেললাই না মাছ ধরছে। তোরা নেট চালাস কেন, তোরা নেট খাস, নেটে তো করে খাইলিস। আই রবিকের কথা মনে রাখ, বুকো থাপড় দে, বুকো থাপড় দে, আতকো জোরে দে। আর কথা মনে রাখ, এ নেটে তো করে গাই এলেছে। আগামী 2 বছরের ভিতরে দেখবি আমি যদি তোকে আগে মরি আর কবরে ফোন দিস, ঠিক না? ও বুড়ারা ছেলে মেয়েরে বিয়ে সাথে দিয়ে এলাম, রিজিক দিব কে? আল্লাহ রিজিকের জামিনদার। দেশিটা থায় না হিটা চাষা নিচের বেটা যেভাবে সল্ট ওঠে দেশে তো ডাবি যাবে। আগে ওস্তাদেরা কইছে সোনাপুর রেল স্টেশন রফিক এ রেল রাস্তার লোড কিয়েছিল তো আমরা দেখছি, নোয়াখালী ইসলামিয়া ক্লাস করছি। আর এখন হাতিয়া পর্যন্ত প্রায় 80 কিলোমিটার সব। আবার কি হইব ওই আবার লইয়া যাবে যাবে রে। বিয়ে করিয়ে আল্লাহর উপর ভরসা করে ইমান ঠিক হইব। মা বোনের ঘরে বিয়ে দিয়ে এলেন মানে দলে দলে দিয়ে নেবেন বিয়ে, সোজা কথা। বিয়ে ছাড়া মানুষ থাকতে না, আল্লাহ আরো যতদিন বাঁচায়। আমিন ক এটা কর্ম তুই গেছি কই কইতে ইত্যার না, ঠিক নি রে? এবার আসল কথাটা আকাশ সর সর শব্দ করে, যেরকম আমাদের বাজারগুলো ঘ ঘ ঘ ঘ করে বাজার। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আবি যার রিন্দা দিল্লাহ তাআলা নু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমা মা লা তাসমাউনা। আমার সাহাবীরা উম্মতেরা, আমি যা দেখি আর যা শুনি তোমরা তা দেখো না, তা তোমরা শোনো না রে উম্মত। আত্তাতিস সামাউ ওয়া হুক্কালাহা আনতাইতা, আসমান সব সময় কর 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 শব্দ করে। এই কান আমার আল্লাহ নবীজিকে দিয়েছে। জমিনে থাকি আসমানের খবর শুনে। আল্লাহু আকবার। এমন নবীরে ভাই আমরা খুশি না? দেখছেন না হাদিসটা হলো তিরমিজি শরীফের, ইবনে মাজাহ, আহমদ শরীফ। আমাদের কলজার টুকরা সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল সহ মুসনাদে আহমদে হাদিস খানা বলেছে, আল্লাহ বাংলার জমিন থেকে সাগর থেকে দোয়া করি ইমাম আহমদ ইবনে হাম্বলের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আরো জোরে আমার নবী কয় সাহাবীরা রে, ও লক্ষুরার মানুষেরা রে, মা ফিহা মাওদাউ আরবাঈ,
আসাবিনিল্লাহ আলাইহিম মালাকুন সাজিদুন। আসমান জমিনে এক বিগত জায়গা 4 আঙ্গুল জায়গা ফাঁক নাই, সব জায়গাতে ফেরেশতারা। কেউ কেউ সেজদা দিয়ে রয়েছে, কেউ রুকু করে, একটু অনুভব মানু পর্যন্ত জায়গা খালি নাই, সব জায়গায় ফেরেশতার ফেরেশতা। কল্পনার জগতে আপনাদেরকে বাসায় নিয়ে যাচ্ছি, মধুর কথা বলবো আমি ইনশাল্লাহ। আমিন কর। রাত যেহেতু দেরি হয়েছে, ওই যাক, রাত শেষ হয়ে যাক ইনশাল্লাহ। লাউ আলিমতুম মা আ'লামু লা দাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি তা জানতা উম্মত, তাহলে কম কম হাসতা, বেশি বেশি কাঁদতা। আমি সব দেখতে পাচ্ছি, আসমান জমিনের খেলা। আল্লাহ আমার চোখের সামনে পর্দা খুলে দিছে। একই মানুষ খাওয়ার ওনার ভিন্নে। বিমানের যাত্রীরা যা দেখে, পাইলটে তা দেখে না। অর্থাৎ যাত্রীরা দেখে শুধু সামনের সিটের কভার, আর পাইলটে দেখে 6-7 হাজার মাইল দূরে। দেখেনি? তার এখানে লেন্স লাগানো। আমার নবী হচ্ছে উম্মতের পাইলট, তিনি এই জমিনে তাকে সব দেখে। আল্লাহ আকবার কস না। আমাদের কি বিমানে কয় ওয়ারলেসে কই দেয় 15 মিনিট আগে। যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, লোহিত সাগরের কোল গেছে, আগামী 15 মিনিটের ভিতরে আমাদের বিমান ডুস খাবে, মেঘের ভেলা বেশি আসতেছে। আপনারা দয়া করে সিট বেল্ট পরিধান করুন। আপনারা সিট বেল্ট লাগান। এবার আমার বিমানবালা আমার আফারা আছে না, শর্ট প্যান্ট পিদিন না, হাতি সাহেব এক্সকিউজ মি, সিট বেল্ট, এক্সকিউজ মি। চুলের লড়াই আপনাদের সিট বেল্ট কত হাজিরা কিছু কয় না, মাতেও না, লাগায় না। ঠিকই এরপরে 15 মিনিট পর বিমান যখন ধাক্কা খায় এমনি লাগে লাগে, আর বুড়ি আপনার চোখ ডাক্তারি সব মারো মারো। যে ধাক্কা লাগে খাদো কিতে হরে বেটা, গাড়ি লাজন বিমান 2 গাড়ি মারো মারো। ফোন করেন না ভাই, ইয়ে নাকি নেটওয়ার্ক আসেনি। 33,000 ফুট উপরে বিমান শুষে 1000 মাইল স্পিরিটে। আরে বেটা রানও এত তো কোনো রকম এনে হাতে বইয়ে না, তারপরে মনে যেন সব চলে যার আগুন লাগিয়ে গেছে। যে তোরা তো বিমানের জার্নিটারে বহুত পালা মনে করস, দ্বিতীয় কবর বেটা। আই উড়িয়া কলমা উড়িয়ে আল্লাহ কবরের ভিত্তি আছে। আন্নে পৌঁছালে 0220 একটু সিগন্যাল বেশ কমলে ওই 52 জনের মতো। তারপর তুই বিমান বান্দার খানিয়ে গেছে। ফায়ার সার্ভিস বিমান নিবে, মানুষ নাই, মানুষের রোগ গেছে আল্লাহর কাছে। শুধু কইছে 20-তে বিমান ল্যান্ড করিবে, কিন্তু ভুলকর্ম হয়ে গেছে 02, একটু বেশ কম। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিগন্যাল যারা ওভারকাম করবে, মানবে না, মহাগ্রন্থ আল কোরআনের সিগন্যাল যারা মানবে না, তাদের এই দেহ বিমান ধ্বংস হবে, রানওয়েতে চলে যাব, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তো যাত্রী যা দেখে পাইলটে তার চেয়ে অনেক লক্ষ লক্ষ গুণ বেশি দেখে। আমার নবী এই দুনিয়াতে থাকি কয় আমি দেখতেছি আসমান জমিনের একটা অনুভব মানুষ খালি নাই, শুধু আল্লাহর বান্দা ফেরেশতাদের জিকির 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 দুরূদ, আল্লাহ জাল্লা শানুর নাম, আল্লাহু আকবার। তোরা মনে করাস তোরা মানুষেরা বেগ গুনে মসজিদ বন্ধ করে লেলে আল্লাহর মতো আল্লাহ গিরি যাইবে বুকে। আল্লাহ তোরে গনে নিবে না। আল্লাহ করো রবিক বানফাল লইও না। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন। আমি দুর্গন্ধযুক্ত মাটি থেকে বানাইছি বানাইছি। মানুষের কোন ধাতু দিয়ে বানাইছে? দুর্গন্ধ। কি দারে? দুর্গন্ধ। এটি গাত লাগলে গোসল ফরজ হয়ে যায়। ইস কথা কষা, গাত লাগলে গোসল ফরজ, গাত লাগলে এরকম হেডম দিয়ে আজকাল যত রকমের লোশন মোশন বডি স্প্রে মারস, 5 মিনিট হরে বগলের তেল আঙ্গুল ভরে দিস। এরে এত হেডম আমার আল্লাহর লগে দেখাইছে না রে। আল্লাহ কহ শোয়াচ্ছে মানুষ আব্বাইয়া মগজ লগে আল্লাহকে কস দেয়ার ইজ নো গড। শেয়ারি এলো বই তোরা আয় আল্লাহর লগে যা হাইজলে বিলাস আয় তোকে রংটা আলা চাইয়ে। আর আজ শেয়ার এলো ওয়াসিয়া কুরসিয়ু সামাওয়াতি। আল্লাহ কয়, কে কয়? 255 200 আরো জোরে জোরে কয় 200 আরো জোরে 200 একদম। সূরা বাকারা এটা বড় ফজিলত পূর্ণ আয়াত।
রো বাইর মতো করি করো ম্যাডাম দে আচ্ছা কার লগে আল্লাহর লগে এবার আল্লাহ আল্লাহ রানু ক নবীজি ক ওয়ালামা তালাজ্জাজতুম বিন্নিসা তোমাদের যদি শেষক থাকতো তোমরা মহিলাদের সাথে সহবাস করতে না আলাল পুরুষাত ওয়ালা খারাজতুম ইলা সাদাত চিৎকার দিতে দিতে কাঁদতে কাঁদতে লক্ষ্মীপুর থেকে দাই যাইতে গয় তাজারুনা ইলাল্লাহ আচ্ছা আল্লাহ আল্লাহর ভয়ে শুধু কান্তা আল্লাহ আপনাকে ভয় পায় আল্লাহ আপনাকে ভয় পায় আল্লাহ আপনাকে ভয় পায় আমি যা দেখি তোমরা যদি তা দেখতা স্ত্রীর কাছে থাকলেও তোমাদের শরীর গরম হইতো না কে কয় নবীজি কে কয় তিরমিজি শরীফ ইবনে মাজাহ এবং আহমদ শরীফের হাদিস নেট সার্চ দিলে পাই যাবেন তিরমিজি শরীফের হাদিসে 2312 এখন ফাঁক ফোকর ওয়াজ দিবার কোন সুযোগ নাই নাই গো ওই যে ক্যামেরাইডি কই এলে 2 নম্বর ওয়াজ করলে আফসারি বুয়া কইছে এখন দাগ নম্বর খতিয়ার নম্বর দিয়ে ওয়াজ করতে হইব কিচ্ছা কাহিনীর দিন শেষ আল কোরআনের বাংলাদেশে আর মতো না কবি কিচ্ছা কাহিনীর দিন শেষ আল কোরআনের বাংলাদেশ ঠিক না ইবনে মাজাহ শরীফের 4 4190 আরো জোরে আহমদ শরীফে তারপরে 21582 21572 গুগল শরীফ সার্চ দিস কোরআন শরীফ বাদ দিলাম ওই গুগল শরীফ সার্চ দিলে হাদিস শিক্ষা এমনে এমনে খেলা করিব রে আল্লাহু আকবার নেটে অনেক কিছু সহজ হয়ে গেছে তোরা তো খারাপটা চাস ওই চিনি ছাড়া দে লাড়া কোনটা কোনটা চায় আইলাহানা ফুলের মধু খাইলাহালা রে নেটে কোরআনের মধু আছে তুই চাইলি না কোরআনের বাণী কোরআনে রইল রে বুঝলা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান লিখে দিছি গানটা সুন্দর করে এখানে না এখন গাইলে তাই ওয়াজটা আগাইতে ইচ্ছেন না তো বললে এটি সব সুন্দর করে বাইয়ে লিখে দিছি ভবের মায়া হে পড়লে না কোরআন মানলে না নবী ভবের মায়া হে পড়লে না কোরআন মানলে না নবী ইমান বিনে করলে মরণ সার হইবে কান্দ কবর দেশে সাথী তো নাই রে না থাকিবে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান 10 দুনিয়ার সমাজ জান্নাত দিব আর তুই নদীর হিদি লই জমি লই লাইল কবা কবি করস লাইল ঠেলস সরকারের রাস্তা দখল করস ক্লিয়ার করবি নি আহা দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান গড়লে তুমি প্রেমের কানন ধরায় মনেরই মত শেষ বিচারে জাহান্নাম পাইলে রে সইবে কত অপমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান আল্লাহু আকবার পড়লা না কোরআন তো যুবক আসো না আমার আল্লাহর দিকে দাগ নম্বর দিয়া বলে দিছি ওয়াজটা আজকে শুরু করতে এলাম না তারপরে এমন এমন ফেরেশতা আছে
তারপরে এমন এমন ফেরেশতা আছে হাসর মাঠ উঠবো, একজনে এক কাতার হইয়া যাইব তারা। ইয়াউমাল কিয়ামাতে সাফাও ওয়াহিদা, হাসর মাঠে কোন কোন ফেরেশতা উঠবো, একজনে এক কাতার। এবার কত বড় ফেরেশতা! কোন কোন ফেরেশতা একটা লোকমাতে সমস্ত জগৎ খাইয়া লাইতে হারে। নবীজি কইতেছে তিবরানী শরীফের হাদিসে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাকান লাউ কিলা লাহু ইলতাকিমিস সামাওয়াতি ওয়াল আরদিন বিলুকমাতিন ওয়াহিদাতিন লা ফাআলা তাসবিহু সুবহানাকা আইসুমা কুনতা। আমার নবী কয়, দুনিয়ার মানুষরা রে, আল্লাহর এমন এমন ফেরেশতা আছে, এত বড় একজন ফেরেশতা আছে, যদি তারে বলা হয় একটা লোকমা দি তামাম জগৎটারে খাইয়া লাও, এই বড় ফেরেশতা এভাবে রেডি আছে খাইয়া লাইবার জন্য। আমরা কি হাডম দেই? আমার নুঙ্গির নিয়ন্ত্রণটা তো আমার কাছে নাই, আসেনি। খসার ব্যাগ খসা বলি যায় বুড়িকে তোরা কোন জব দেখ ওমা হে এর গাটি কর বুড়িকে তোমার বিবেক কুত্তা বুঝছেন তুই আরে কন্যা বেটা মোর টাকা কইলে কইতে না তো বই আর কইতে ঠিক কি না? এরকম সিটিং বুড়িকে বর্তমানে আমার মাহফিল নাই রে, আল্লাহ গো বান্দা এত হেরম দেইস না। এই জগৎ খাইয়ে লাইবার লাইও, এই সংসার খাইয়ে লাইবার কত বড় বড় ফেরেশতা আছে, দৈহিক আকার, এক এক ফেরেশতা এক এক আকৃতি। জিব্রাইল আমিনের শক্তি কত কইতাম নি, আর মাত্র গনি গনি 15 মিনিট ওয়াজনি যাইজ গই কলজাটা শরৎ করে দিই এমন ইনফরমেশন দিতেছি, এডি আর কখনো জীবনে অনস্ত কষ্ট করি করি কলজাটা ভাঙি তকল্লাই জিনিসগুলা লেখছি আর কইতে আসি, শুনিল কাম হয়ে যাইব। জিব্রাইল আমিনের শক্তি কত আর আমাদের শক্তি কত, আমরা নিজের বাতাস নিজের কন্ট্রোল করতে পারি না। বাতাস অফ হয়ে গেলে ওই বিদ্যুৎ মাইকে কয় বুড়িগা মরে গেছে গেছে ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আফসারি ইন্তেকাল ফরমাইয়া আছে, আমরা আগামীকাল সকাল 10টা সবিনা মেমোরিয়ালে আসি, হেতরে কোবায় কবর দিয়ে, ঠিক কি না? আল্লাহ তো বাতাসের নিয়ন্ত্রণ নাই। ওরা আজি বিলের হেডম চাইবিনি, আজি বিলে পুরা রাষ্ট্র সহ তোলা দি আছাড় মারে। আল্লাহু আকবার ক কানা মিন শিদ্দাতি কুওয়াতিহি আন্নাহু রাফা মাদায়না। জর্দান দেশটা মাদায়েন, ওই নগরীটা জিব্রাইল আমিন এক হাতে ধরে তোলা দিয়ে লাইছে, ওই হাতারা লাওয়াতাত করতে দে হোলা হোলা, এরকম হোলা ফাটি আসেনি দুনিয়ায়, এর ঘরে কয়ে তারা আধুনিক নিক আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে হোলায় হোলায় কাম করলে, নাউজুবিল্লাহ কোন। তারপরে ওয়াকুম সাবামিয়াতান ফিহা সাবান বিমান ফিহা ক 7টা জনপদ ছিল, 7টা একটা দেশে 7 রকমের মানুষ ছিল। ওয়া কানু কারিবাম মিন আরবারে মিয়াতে আলফিন, ও মানুষ আছিল 4 লাখের মতো বিশাল দেশ। হে আমলে 4 লাখ লোক হইলে ধরেন বাংলাদেশে তো বিশাল বড়। ওয়া মাহুম মিনাদ দাওয়াবে, তাগো গরুর ডিয়া আছিল, কুত্তে আছিল, ফরিজ্জের কুত্তে আছিল, এইভাবে সব কিছু আছিল। ওয়াল হাইওয়ানাতে বাঘ ভাল্লুক ব্যাক আছিল। ওয়া মা তিলকাল মুদুনে মিনাল আরাদি ওয়াল মুতামিলাত, খানজি, তারপর ওরা খন্তা কুরেল সব আছিল। ওয়াল ইমারাত, বিল্ডিং টিল্ডিং ছিল। ওয়া গায়রু জালিক, একটা দেশের কলকারখানা সহ যা যা থাকার দরকার সব আছিল। রাফা জালিকা কুল্লুহু আলা তরফি জানাহিহি হাত্তা বালাগা বিন্না আনানা সামায়ে। জিব্রাইল আমিনে ফাঁকা দিয়ে এমনি গুতাবাড়ি, ওই যে বেকুর মতো যত বড় গাছ হোক যত বড় গাড়ি হোক, ওই বেকুয়ে ওই হাতে ঠেকু লাগায় তোলা দিয়ে ট্রাকের বালা সত্যি রে ভাই সবের ভোলা রে বাকি না বালা সস্তি ট্রাকের মধ্যে তেমনি মালটা ফুরে দি মুছি দেয় যা, ঠিক না? ও মা গো 300 বলে এক ট্রাক, আবার ট্রাক এড়িও কত হয়েছে ঢাকাচ্ছে ট্রাক এড়ি জায়গা মতো চাইয়ে হাওয়ায় ও মা হাতে বডি উল্টি যায় জিয়ানো 5টা লেবারের 3 ঘন্টা সময় লাগতো। এ ডাকাইতে গিতে করে রোডে যাইয়ে হাতে জায়গা মতো খাড়া হেকে সিগন্যাল দেয় ওস্তাদ রেডি, ও মা ফাত করে তোলা দিয়ে এভাবে। ওই জিব্রাইল আমিনের এই হাদিসটা থেকে এটা বানাইছে, সুবহানাল্লাহ কর। এভাবে বেকু লাগাই দিছে জিব্রাইল আমিন, ডানা কি এ পুরা মাথা হেন নগরীটা লই গেছে গা। ফেরেশতারা এবার হিয়ানো সাইদে কার কার মূর্খা ডাক দিতে আছে, সেখানে সামিয়াতুল মালাইকাতু নাবাহাল কাল কেলাবে কুত্তার আওয়াজ শোনা যায়।
এ দেখেন নবীর হাদিস, নাবাহাল কেলাবি, কুত্তার আওয়াজ, ওয়াসিয়াহা দি দি কাতিম, হাতে গো মুরকা কুকুর দেয়, কুকুর কটকট, ওমা ফেরেশতারা গো কার মুরকাইয়ের আওয়াজ দেয়। জিবরিল আমিন কয় গো কিতারে আসমান কি দুনিয়াত নামি গেছে না? কয় না, দুনিয়াত নামে না, দুনিয়াটারে আসমানের উপরে কাছে লই আনছি। সুম্মা কালাবাহা ফাজাআলা আলিয়া সাবিলা ওয়া জাওয়া শাদীদুল কুওয়া যু মিররাতিন ওয়াস্তাওয়া। আল্লাহু আকবার। একদম আসমানে তুই এনে মাদায়েনের নগরীটা এনে গেড়ার করি উল্টা। এক ফেরেশতার কত শক্তি, আর তোরা কত শক্তি দিয়াস কবরে আযাবলে তোরা হাসস। আতানে মালাকানে ফাইজলে সানেহি, ফেরেশতারা মরলে তো কবরে আইব, জানা নি হইও এত দেহ মনে করছে হান করতো এতে হানকে অনেক কিলি দেন না বাদ যে কত আছে না কানে গালে তোর নগদ সবার দিব কিরে এত জোর ছোট্ট তা চুপ মার রাব্বুকা, তোর প্রভুকে কি রাব্বুকে তোরা কে ডাগাই তোরা দেখছো তুই মায়ের ভিকে কিভাবে দিব? নবীর কথা তো, কার কথা? সহিহ হাদিস। কবরে এরা হলো কি মুনকার নাকির, এরা কি মুনকার নাকির, এই দুইজন ফেরেশতা সুয়াল জবাব করব। সেখানে তোর মায়ের স্টার্ট হয়ে যাবে। কবরের মাছ যার শুরু হেতার আর মাছ থেন তো তুই ডরাচ্ছি কবরে রে, আহা ডরাইয়ে না রে। আমি কত ডরাই ফেলাস দিয়ে যদি নখটা টান দেয় ইমানটা কেন রাই কসা তুই নিজেরে নিজে টান দিস, টান দেওয়ার লাগবে মানে ফেলাস দিয়ে ধরিস আর কি। মাগো হুন্ডা লই তো কত আনন্দ করস, মনে করস হুন্ডাটা কত নেই আমার মনে করস, অ্যাক্সিডেন্টটা অসা আড্ডিটা যখন ভাঙে রে যার গো বাঁচছে জিজ্ঞাস আড্ডির লোকে আড্ডি ঘষা খায় দে জাহান্নামের শাস্তি তুমি আরো বেশি গো হুজুর। গরুর আড্ডি কোবাইছত না, দেখবি গরুর হাড্ডি কোবাইতে গেলে হাতগুলা তোর সিঁড়ি সিঁড়ি গেছে, অসংখ্য হাড্ডির কণা হিরাচ্ছে দাঁড়, এই জন্য তুই কইতেই পারতি না তোর হাতটা কাটি গেছে অনেকগুলো কাটা। খেয়াল করছেন নি হাড্ডি কোবাইলে হাতটাতে রেজি রেজি হয়ে যায়। এই হুন্ডা অ্যাক্সিডেন্টে তোর ফাটা যখন এনতে বাইনবো তুই কত দোয়া করবি আল্লাহ বেহস হয়ে যায় না, আল্লাহ কোনা বেহস হইতি না। এই হাড্ডিটার লোক হাড্ডি যখন জোড়া ইয়া খায় ঘষা খায় আহারে চিৎকার, এরবারে তোরে এনদির জোড়া দি ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করি বাঁধি তোর 6 মাস লটকারে গু এন্দি দুই এন্দি খাটের লাগু উল্টা হতায় এ জায়গা থাকবি জায়গাত মুতবি। আহারে গু কত দোয়া করে আল্লাহ গু তো বারো না ইও না কিনতাম একসি হুন্ডা কিনার আগে এটা ডাগাত আতুড়া ওটা ধরো আতুড়া সময় কম ডাকাত রে কসা যে ডাকাত রে ওরা কি ডাকাত নেই ও ডাকাত কবেলে হুন্ডা কিনবার আগে অ্যাক্সিডেন্টের রুগীগুলারে অর্থোপেডিক্স চেম্বারে সাই আয়ু এয়ার হরে হুন্ডা কিনিউম যা হাত দাবি নেই ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে তো আহারে কষ্ট আয় দেই তো বেমুশ এরে কবরের মার রে কত ডরে আছি আল্লাহ কেন এসব মার খেয়ে আল্লাহ নাকি মায়া লাগতো না এত মহব্বত করে খাবানের কেন মারবে না রে। এভাবে ভেবে ভেবে যারা কানতে পারে তারা সাকসেস সাকসেস ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সব ফেরেশতা তো বলে রেডি করে রাখছে মার দিব আল্লাহ আল্লাহ গো আর ক্ষমতা জানোস নি রে বান্দা জানোস নি আই কিন্তু দল্লি কিন্তু সাইদান্ন সেসিয়া লাইও সময় থাকতে আমি আল্লাহর সিয়ারের সম্মান কর আর সেজদা কর নবীর তরিকায় মসজিদ মাদ্রাসার লগে লাগি থাক আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মেহমান বানাই দিও সুবহানাল্লাহ। এবার আইয়েন আর কতর কথা কইতাম নি এ ফেরেশতারা কার কোন দায়িত্ব এটা কেন কইতাম না মিকাইলের হুজুরে জিজ্ঞা একদিন আজিব্রাইলের হেমিয়ার লগে বন্ধুত্ব বেশি হুজুরের কজিব্রাইল সব ফেরেশতারা দেখছি আড্ডা দেয় কত আসে মস্করা করে কিন্তু আমি দেখলাম মিকাইল কোনদিন হাসে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لجبريل ما لي لما رأى ميكائيل ضاحكا قط
জিব্রাইল আয়, কখনো মিকাইলের আসতাম দেখলাম না। জিব্রাইল কো নবী ও মা দয়াকা মিকাইল মুনজু খুলে কাতিন না। যেদিন থেকে আল্লাহ জাহান্নাম বানাইছে সেদিনের পর আর মিকাইল কোনোদিনও হাসে না। দেখছে এত শক্তিশালী ফেরেশতারা হাসে না। জাহান্নামের আযাব দেখি তারা ভয়ে আছে, আল্লাহ কোনো আমার আবার ঢুকায়নি কোনো। এবার আসেন আজরাইল আলাইহিস সালামের কাজ কি? কইছি না 15 মিনিট ওয়াজ শুনে চলে যাইয়েন, গান 10টা শুনাইম বইয়েন। আজরাইল আলাইহিস সালাম আমনগরে সরকাদিরা সত্রি বাজার কথা কর সরকাদিরা ডেইলি 5 বার সাই যায় ফরিদের এনে হুসি হাসি যায় হরিদিরে খা 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 গুমজা বালা মোড়াইস ফেরেশতা ঠাড় হয়ে যায়। ওই দেখেন নবীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আয়াতে কারিমার মাথা হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ফি কুল্লি ইয়াউমিন খামসা মাররাতিন হাত্তা ইন্নী আরিফু বিসাগীরিহিম ওয়া কাবীরিহিম বিআনফুসিহিম। নবীও আজরাইলে কয় আমনের উম্মত ছোট বড় লেদা হলান এইগুন জীবনে লেদা হলান বিছানো মতে এইগুনের হয় মুক্ত অবস্থা চাই যায় একদম চাই ঠিক আছে নি ডেলি 5 বার চাই যায়। আমি আজরাইলে কয়বার আর জোরে ওয়াল্লাহি ইয়া মুহাম্মাদু লাউ আন্নী আরাদতু আন আকবিদা রূহু বাউদাতিন মা কাদিরতু আলা যালিকা হাত্তা ইয়াকুন আল্লাহু ওয়াল আমরু বিকাবদিয়া। ও মুহাম্মদ, আল্লাহর হুকুম ছাড়া আমি একটা মশার জীবনও নিই না। হাঁসবার আপনারা চাই যে রফিকুল্লাহরে হাঁসবার চা গায়ে তুটলে রফিকুল্লাহ রে গায়ে ঠিকঠাক ভাবে চালাইস বাস কালাম রিপিট করে গেলে রিপিট এনে অ্যাটাচটা যাইব এতে কয়বার চা হাঁসবাইতে তোরে আজরাইলে দে খোঁজ করে তুই যে আজ পর্যন্ত আজরাইলের জিজ্ঞালি না আল্লাহরে ফোন দিলি না আল্লাহ ঘটনা কি আসলে কম দিন মরিও আল্লাহ আর ইমানের সহিত কবুল করিও আল্লাহ তুই তো আজ পর্যন্ত এই কথাটা আল্লাহরে কইলি না। তারপরে সর্বশেষ কোন ফেরেশতা মরব? আজরাইলের রুহটা যখন নিব রে আজরাইলের জিজ্ঞাসা আজরাইল আর কে কে আছে এই জগতে? ও আল্লাহ 4 ফেরেশতা আছে। তাত মার মারি গেলিস ওই জগতে আর কে আছে? আল্লাহ আনে আয় এই না তুই কে রে আবার মর। এবার আজরাইল নিজের রুহটা এতদিন তো মানুষের রু হয়ে গেছে তার হয় না মত কারে কয় আফসারি তো ওয়াজ করি মানুষের ভাত খায় খানা দে রুজি করতে কত কষ্ট এটা হাতে বোঝে না। ওই হাতের বাড়ির দাবাত দিলে মানুষ গুনে রে বুঝবো কত দানে কত চাইলে রে ঠিক না? আজরাইল এত বছর এত হাজার হাজার বছর এত প্রাণীর জীবন নিচে কষ্টটা টের হয় না। এখন নিজের প্রাণটা বাইর করি আল্লাহ চাই রয়েছে আল্লাহর সামনে আহারে কষ্ট আল্লাহ মরে যাইত পারে কথা কইছে তাড়াতাড়ি মত্তর হয়াত নাই নিজের রুডা নিজের রিমান্ড দি নিজে ক্রস ফায়ার দিয়ে রুডা বার করে কত কষ্ট। এবার আমার আল্লাহ সিয়ারে ভাবে অধিষ্ঠিত তাই গো লিমানিল মুলকু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কার? আমি আল্লাহ লিল্লাহি তাকবীর। আরে মানুষ কেমন করে তোরা আল্লাহর সাথে গর্ব দেখাস? হায় হায়। এবার আসেন ফেরেশতারা 3 অবস্থা আপনাদের থেকে পৃথক খায়। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন সব সময় ফেরেশতারা সিসিটিভির মতো আপনার লগে লাগাইতায়। তবে নবীজি কয় আকরিমুল কিরামাল কাতিবিন তোমরা কাতিবিনের কেরামান কাতিবিনের সম্মান করে কোন সম্মানী ফেরেশতা লা ইউভারিকুনাকুম ইল্লা ইনদা দাসনাতাই দা হালাতাই এটা 2 অবস্থা থেকে 2 অবস্থার কোন অবস্থা থেকে তোমাদের থেকে তারা পৃথক হয়। একটা হলো আল জানাবাত আর একটা হলো আল গায়েত। জানাবাত মানে জানাবাতের গোসল সহবাসের সময় ফেরেশতারা শরীর থাকে এই জন্য পর্দার সহিত সহবাস করবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ। আর 2 নম্বর হলো ওয়াল গায়েত টয়লেটে যাইবার সময় অনেকে টয়লেটের দরজা খুলবার আগে কোত্তা লুঙ্গি এমনে উড়াইতে বুড়িয়া তারপরে বেরেকে মারে ঠিক না? ফেরেশতারা শর্মে মুখ কাপড় দিকে দূর বুড়িকে বের দিবে কাপ ভিতরে করলে এমন
এমন সিস্টেমে বসবেন, বসার আদাব আছে, সিস্টেম করে বসবেন, আমরা সতর কেউ দেখবে না, ফেরেশতার ঘরের ইজ্জত দিয়ে। কি দিয়ে? আল্লাহ এটা আমাদের প্রত্যেককে আমল করা তৌফিক দাও। এই মজার কথার মধ্যে চলিয়ে আইছি, কইতাম নি রে এই হুনি 2 মিনিটে যাইস গো, আর দাবি নাই। এবার হুন রে, ফেরেশতারা প্রতিদিন আমাদের সচিত্র প্রতিবেদন দাখিল করে। কে কয়? নবীজি। কে কয়? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن ملائكة الله يعرفون بني آدم ويعرفون أعمالهم فإذا نظر إلى عبد يعمل بطاعة الله ذكروه بينهم وسموه وقالوا أفلح الليلة فلان نجا الليلة فلان وإذا نظر إلى عبد يعمل بمعصية الله ذكروا بينهم وسموه وقالوا هلك فلان الليلة। ফেরেশতারা আমাদেরকে দেখে, চেনে জানে কে কি আমল করে। অনেকের তাজ্জুদ গুজার অবস্থা দেখিয়ে ফেরেশতারা কোয়া বলা করে, অমুক লোক সাকসেস হয়ে গেছে, মকসুদ সাহেব সাকসেস হয়ে গেছে, আল্লাহর মুকাররব বন্ধ হয়ে গেছে। আর অনেকে গরু চুরি করে, ইয়াবা ফাসার করে, আচ্ছা পরকীয়া আছে না ব্যভিচার করে, কয় হাতে শেষ। আরো একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الملائكه يتعاقبون। ফেরেশতারা ডিউটি বদলায়। যেভাবে একটা থানাতে 8 ঘন্টা করে ডিউটি করে 24 ঘন্টা, 3 আটা 24, 3 আটা 24, এভাবে 8 ঘন্টা ডিউটি বলতে ফেরেশতার করে আল্লাহ আবার ডিউটি দিছে 12 ঘন্টা। কয় ঘন্টা? এক গুণ দিনে আইয়ে, আরেক গুণ রাতটা। ওই ফজরের সময় আর মাগরিবের সময় দুনো শিফটে দোনো শিফটে অত্তরে কথা তেও গিরে। রফিকুল্লার কি অবস্থা দেখছ ভাই? দেখছি এত আজগরি মাল কামায়, বড় হয়ে গেছে যা। তো এবার সন্ধ্যা করে দেয়া কি রে, কি অবস্থা? এত কি নমাজ কলমা ঠিক আছে না? এত মাহফিল যার তো ফেরেশতারা রাতের গুলো দেখছে মাহফিল করে মাল কামায়, তারপরে হামজুন্নার গুলো দেখছে, দিনের গুলো দেখছে, ডিউটি বুঝে দিবে সময় এত গাড়ি লে চুষছে বাদুরের লাইনি মাল কামাই পারলে, ঠিক রে? এবার ইস্তামিউনা ফি সালাতিল ফাজর ওয়া সালাতিল আসর, ফজর আর আসরের সময় অত্তর হয়। সুম্মায়ের যুলাইল্লাযিনা বাতু ফিকুম, যারা রাত্রে আপনার লগে ছিল এরা আল্লাহর কাছে যায়। ফায়াসালুহুম ওয়া হুয়া আলাম, আল্লাহ জিজ্ঞাসা করে আমার রফিকুল্লাহ রিয়া, আমার মাকসুদের কি অবস্থা পাইছিলি রে ফেরেশতা? আল্লাহ অথচ বেশি জানে। তারপরে রাতের ফেরেশতার করে জিজ্ঞাসা, তোরা কি অবস্থা পাইছো? কাইফা তারাকতুম ইবাদি, আমার বন্দার করে কি অবস্থা রাইছো? ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া ইউসাল্লুন। আল্লাহ সরকারিরা সরদুরি বাজারে এলাকাবাসীর কাছে যখন আমরা নাইট ডিউটিতে যাইতেছি, দেই তারা আসর আর মাগরিবের নামাজ পড়ে, আর আমরা দিনের ফেরেশতারা যারা ডিউটি করতাম গেছি ফজরের সময় দেখছি তারা ফজরের নামাজ জামাতের সহিত পড়ে জিকির আজকার করতেছে, কোরআনের একামতে দিনের কাজ করার লাগছে। তারপরে ওয়া কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, সকালবেলা তেলাওয়াত আল্লাহর কাছে কোরআন সাক্ষ্য দিব। আরো জোরে সুবহানাল্লাহ। আর আঙ্গরে ফেরেশতারা কি অবস্থা হয়? রাচ্চা হায় দে আঙ্গরে হামজে হাইতে আছে, ওই জসিমের দোয়ানা বই রয়েছে। অনেকের তো নিচে কাপড় চোপড় ঠিক নাই, কি অবস্থা? আল্লাহ সচিত্র বোধ হয়েছে না, তো দোয়ানা বই টেলিভিশন চা লুঙ্গি কনে আমরা চা। তো আচ্ছা বেন কি অবস্থা আছে? ও মা আল্লাহ বেন হাতের হিন্দু লুঙ্গি নাই, খাটো হতে রয়েছে কনের লুঙ্গি কনে হাতে করতে হইতো না। আরা দেখছি হাতের হতাত বেন দেখছি দোয়ানো, তারপরে হানসে দেখছি রাত 1 পর্যন্ত দোয়ানো, বেন দেখছি সিটিং এর হতাত, নোয়াজও নাই। কেন ঠিক নয় অবস্থা? ঠিক না? এই অবস্থা যদি আঙ্গুর রিপোর্টটা যায় কি অবস্থা হইব? তোরা মাহফিলে যত হাজার লোক আইস কিচ্ছু লাগতো না। যদি ফজর নামাজের বেশি না 7 জন করি প্রত্যেক মসজিদ হয়, তাইলে বাংলাদেশের হয় আর আরো 200 বছর বাঁচবো, পৃথিবী অন্তত আরো 1000 বছর বাঁচবো। তোরা তো জুমান নামাজ আইস কতিটি ঠাসাই আর মাহফিলের চাঁদা দেশ রবিকেরে আনো, গান শুনি ওয়াজ যে চক রসগোল্লা তো ভালো লাগবে, তেরে কেন না ঝাগা লাগা একটু উড়াই দিব জুড়ে চিজ বাড়িয়ে মস্তে মস্তে দিয়ে দিব, লই আনো জুড়ে চাঁদা যা লাগে সব আমি দেও। এটিতে কি লাভ রইব ভাই? তোরা তো সচিত্র প্রতিবেদন দায়ের করতেছে। আরো একটা মজার কথা বলবো কি না?
আরো জোরে বলবো কিনা? ওই যে একটা হাদিস কইছিলাম মুকদ্দমাতে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি আন উম্মতি সালাম। জমিনে কিছু কিছু ফেরেশতা এভাবে ইউটিউব ক্যামেরা লই ঘোরে, বিভিন্ন টেলিভিশনের চ্যানেল লই ঘোরে। তাদের কাজ হলো কারা কারা আমি নবীর সালাম দেয়, দুরূদ দেয়। এদের সচিত্র প্রতিবেদনটা সোনার মদিনাতে টাওয়ারে আমার কাছে দাখিল করে। আরো কিছু ফেরেশতা আছে সিডিআই ব্রাঞ্চের ফেরেশতা গোপন ক্যামেরা লই আনে। কি ক্যামেরা? আর জোরে, এরা গোপন ক্যামেরা লই আনে। তারপরে কিভাবে আনে দেখেন, এরা স্পেশাল কিছু আমল খুঁজে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله ملائكه سيحين في الارض فضلا عن كتاب الناس فاذا وجدوا اقواما يذكرون الله فنادوا هلموا الى بغيتكم فيجيئون بهم الى السماء الدنيا فيقول الله اي شيء تركتم بعدي يصنعون فيقول هم القول يشقى بهم جليسهم মুসনাদ আহমদের হাদিস। কিছু কিছু ফেরেশতা এভাবে শুধু করে তারা জিকিরের মজলিস ঢোকায়। কোন আল্লাহ জিকির হয়, আল্লাহ জিকির শুধু আল্লাহ আল্লাহ নয়, কোরআন গবেষণা আল্লাহ জিকির। আজকের মজলিসটা আল্লাহর সর্বশ্রেষ্ঠ জিকির। মাদ্রাসার তালিমের জায়গাটাও আল্লাহ জিকিরের মজলিস। তাবলিগি দিনের কাজ দিয়ে কাষ্ট করে, এটাও আল্লাহ জিকির। একামতে দিনের কাজ করে, এটাও আল্লাহ জিকির। আল্লাহর নামে মিছিল দেয়, এটাও আল্লাহ জিকির। এই ভালো কাজগুলো দেখলে ফেরেশতারা কল করে 999 রে ফেরেশতারা আয় রে আয় ফাঁসি রে। ফেরেশতা এগুলো কিতে আইছ ভাই? কয় আয় ফাঁসি রে, ফাঁসি ফাঁসি বা বুগিয়া দিকো জিনা টোকাস হিডা ফাঁসি ফাঁসি কো কিতা কই তো আল্লাহর বান্দা আছে জিকির টোকাস জিকির করে আল্লাহু আকবার। তখন তারা গেট গেট করে ভিডিও করি করে আমার আল্লাহর কাছে দেয়। জোরে গো। আর অন ফেরেশতারা আমি ভিডিও করি করে কিতা ফেরেশতারা গেরিকে জবাব দিক ফাঁসি রে। কিতা পাইছ? ওই স্যার দর্শন রোগা সরকার দিরা বই ওই রাস্তার ইয়ে দিয়ে বইব নেটওয়ার্ক নেট চালায়। ফাইসি রে কিতা পাইছ? ওই কলেজে ফার কাস্টরের হলা মিলি মাইয়ের কথা কয় ফাইসি রে ফাইসি আয় 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 ফেরেশতা রোগা বলা আয় না বগিয়া দিকুম না হেন ওয়াজাত না ফাইসি এদিকা ও কিতা ও সরকার দিরা ইয়ে না দেখছি জনটা মিনটা হবে কে হেতে কুদিতে জসিম না ওই ব্যাট লই খেলতো স্যার বল দুগা লইছে স্টাম্প লইছে আয় ফটো উঠা কি কয় আল্লাহ তো করে এ বুঝটা দিবেল্লা তো করে আসি তোকে এই সমস্ত আমল লাগ দেখি নিজেরে কি মুসলমান বলি মনে হয় তোকে। তোরা কেন রব্বুল ইজ্জত ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি কেন তোরা চিনলি না? এবার মজার কথা একটু কই দিক ওয়াজটা শেষ। তুই অন কনাই আস এক নম্বর বাংলাদেশ কনাই রে বাংলাদেশ খোদার কাটা কনাই আছে এশিয়া মহাদেশে দেশে রে লাইভ নেই ভালো হয়েছে এশিয়া মহাদেশে আছে এশিয়া মহাদেশ কনাই আছে ৭৯২৬ ব্যাসের পৃথিবীতে কোথায় রে? এবার তোকে পৃথিবী সিটিং কনাই আছে হুন ৪ নম্বর পৃথিবী আছে ৩০০ কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। ৫ নম্বর হইল সৌরজগৎ খোদার কাটা কনাই আছে ১০০০ কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570,00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 0 শূন্য 570 লগে 15টা শূন্য মিলাইলে 18টা শূন্য মিলাইলে যায় এই এতগুলা ট্রিলিয়ন মাইল ব্যাপী মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে এই সৌরজগৎ আছে। 6 নম্বর এই মিল্কি ওয়ে গ্যালাক্সি খোদার কাটা কোনায় কয়েতে এরকম কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400,000,000,000,000,000,000,000 মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। তারপরে 7 নম্বর গ্যালাক্সি ক্লাস্টারটা আবার কোথায় অবস্থিত? কয় এরকম অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। কয় 9 নম্বর সুপার ক্লাস্টার কোথায় অবস্থিত? অনেকগুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এভাবে চলতে থাকবে। 10 এটা কি মহাবিশ্বের পরিসীমা? বিজ্ঞানীরা কয় না, কয়টা মাত্র 0.01% আর 99.99% খালি মহাশূন্য। এ রাওয়াহুল নাসা আমেরিকা গবেষণা কেন্দ্র মহাকাশ গবেষণা থেকে বলছে তাইলে এ মহাশূন্য
শূন্যের হিসাব তো দিতে পারে না, 1% হিসাব দিল। এর উপরে বড় 7 আসমান, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছর। কয়শো? দুনিয়ার হায়াতে 500 বছর না, ওই জগতের 500 বছর। তারপরে 70,000 নূরের পর্দা, তার উপরে 5টা মালায় আলার 5ম মঞ্জিল পেরিয়ে তারপর আল্লাহর জগৎ, এর চেয়ে বড় আল্লাহর, তারপরে কুরসি, তার চেয়ে বড় আমার আল্লাহ। এবার চিন্তা করো আমার আল্লাহ কত বড়। ও তুই সে আল্লাহ রে চিনলি না, চিনলি না রে। সেই আল্লাহ তখন নবীরে কইতে আছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি এই জগতে আমার নবীরে পাঠাইছি, আমার মুহাম্মদের পাঠাইছি দ্বীনে হক লই। আমার মুহাম্মদের দ্বীন যারা মানতো না, তাগো ফিডের সামরা থাকতো না, কর্তৃপক্ষ দায়ী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, এখন আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলেম ওলামারা, তার ফুলামাইয়ারা। নবীর ফুলামাইয়া হইল আলেমেরা। কোন আলেমান হয় আলেম আও মুতাআল্লিমান, অথবা আলেমের গো ছাত্র মাহফিলে বইও, আও মুহিব্বান অথবা আলেমের গো আই লাভ ইউ কও। 4 নম্বর হলো আও মুত্তাবিআন, অথবা আলেমেরা যেটা কই এটা শোনো। ওয়ালা তাকুন খামেসান, 5 নম্বর হইও না, 5 নম্বর হইলে ধ্বংস হয়ে যাইবা ফাতুহুলাকা। তাহলে আসো আল্লাহর বান্দারা, যুবকেরা, ইসলামের দিকে আসো। প্রতিটা দিন 2 মিনিট করে হইলো মহাগ্রন্থ আল কোরআনটা গবেষণা করো। মসজিদ মাদ্রাসাতে আমার সকিনা মেমোরিয়াল কওমি মাদ্রাসা তোমাদের কাছে রেখে গেলাম। এই মাদ্রাসাটা তোমরা কলিজা লইবা, কথা ঠিক কিনা? এ ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতির যখন সেজদা দি বলো সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি মহান, আপনি মহান। আল্লাহ আঙ্গরে মসজিদি কুদরতি রাতে মসজিদি কর রফিকুল্লাহ, রেডি থাক, রেডি থাক। আমি আল্লাহ তোর জন্য বিশাল জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম। গফুর রহিমের পক্ষ থেকে মেহমানদারি। ইনশাআল্লাহ মেহমানদারিতে থাকবেন তো? তাহলে কি করতে হবে? আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে গবেষণা করবেন। এই দুনিয়াতে এটা কি এটা হিসাব করেনি। ওমা তুই কই? এই যে 10টা অপশন কইলাম, ওমা আই কই? এবার পৃথিবীর ভিতরে আই আসি দি, এটাও তো আর তো টোকাই আই নাই কই। এ আব্বা ইয়া মগজ দি বন্দা, জিন্সের প্যান্ট লাগে, হারা হারা প্যান্ট লাগে, দেয়ার ইজ নো গড। আল্লাহ গো আগলের মাথা খারাপ। আয় তোর গনে নিবে না, তুই কলে তুই আসত্তা গেছ আগে আয় আল্লাহকে ইডি হিসাব লইডি। তামাম জগৎ এক টুক করে খাই এলেন না, আর ক্যাডার বাহিনী আছে, আর ফেরেশতারা আছে, তুই রফিকুল্লাহর আইডি হিসাব করিনি। সময় নাই তো। লামি আলিদ ওয়ালামি উলাদ ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই, হবেও না। তাহলে সে আল্লাহকে সেজদা দাও। নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদত আর হতে আজ